অনন্ত জীবনের গান গাই। আজকে আমরা একটি পত্রিকা নিয়ে কথা বলবো। এই পত্রিকাটির বিশেষত্ব হচ্ছে এটা একটা জার্নালের মতো। এর নাম হচ্ছে জানিরা। এটি প্রকাশিত হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি বিরিশিরি থেকে। এই পত্রিকাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এটা দীর্ঘদিন এটি প্রকাশ করা বন্ধ ছিল। সম্প্রতি এটা পরিচালক হয়ে বা ডাইরেক্টর হয়ে এসেছেন কবি পরাগ রিসিল। কবি পরাগ রিসিল আসার পরে এই জানিরা আবার আলুর মুখ দেখে। ইতিপূর্বে যারা ছিলেন তারা বিষয়টিকে এত গুরুত্ব দেন নাই। কবি পরাগ রিসিল সম্পাদিত যে জানিরা, এটা হচ্ছে এই যে সর্বশেষ সংখ্যা। এটি একটি গবেষণা পত্রিকা। এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে বা এই জার্নালটি প্রকাশিত হয়েছে 2025 সালের সেপ্টেম্বর মাসে। এখানে লিখেছেন মান্দিদের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে লিখেছেন মনীন্দ্রনাথ মারাক। পালাগান সেরেজিং নিয়ে লিখেছেন মতেন্দ্র মানখিন। পাগলপন্থী আন্দোলনে ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমিকা নিয়ে লিখেছেন আলী আহমদ খান আয়ুব। পবিত্র নদী মহাদেও ধীরেশ চিরান। উদ্ভাবিত গারো বর্ণমালা সমূহের ধ্বনিতাত্ত্বিক আলোচনা হিমেল রিচিল। টঙ্ক আন্দোলনের কিংবদন্তি কুমুদিনী হাজং লিখেছেন সোহেল হাজং। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আদিবাসীদের সংস্কৃতি ঐতিহ্য এবং তার সংরক্ষণের গুরুত্ব লিখেছেন রিপন বানাই। নেত্রকোনার আদিবাসী রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন ভাবনা লিখেছেন প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী। একটি অসাধারণ চিঠি আদিবাসী সমাজ লিখেছেন সুমনা চিশিল। এটা আমি জানিরার ইতিপূর্বের যে সংখ্যাগুলি ছিল এগুলি অনেকগুলো আমার সংগ্রহে ছিল। আপনারা যদি আদিবাসী সংস্কৃতি নিয়ে গবেষণা করতে চান তাহলে এর যে বিভিন্ন সংখ্যা আছে এগুলি আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলি পাওয়া যাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি বিরিশিরি, অর্থাৎ নেত্রকোনা জেলার বিরিশিরি নামক স্থানে একটি কালচারাল একাডেমি আছে। সেই একাডেমির নাম হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি বিরিশিরি। ওইখানে গেলেই সেখান থেকে আপনারা এগুলি কিনতে পারবেন। আমাদের এই দেশ শুধুমাত্র বাঙালিদের জন্য না, আমাদের এই বাংলাদেশ সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য। এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছেন তাদের যে সংস্কৃতি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে জানিরা পড়ুন। আমি গত 2 দিন আগে ওই অঞ্চলে গিয়েছিলাম। যাওয়ার পরে একজন মান্দির সাথে কথা হয়। সেখানে কবি পরাগ রিচিল ছিলেন। তো সেইখানে আমি জানতে চাই যে বেঈমান শব্দটা মান্দি ভাষা কি হবে। তো আমি যখন জানতে চাইলাম যে বেঈমান শব্দটার মান্দি ভাষা কি হবে, তখন তারা সমস্বরে উচ্চারণ করে বলল যে আমাদের ভাষায় এই ধরনের কোনো শব্দের অস্তিত্ব নেই, অর্থাৎ খারাপ কোনো শব্দ বা গালি মান্দি ভাষায় নেই। আবার দেখলাম তারা বলছে সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে। আমরা এইখানে এই জানিরাতেই আমরা যদি দেখি যে এখানে মনীন্দ্রনাথ মারাক লিখেছেন বাংলা সংস্কৃতি শব্দটি ইংরেজি কালচার শব্দটির প্রতিশব্দ, যাকে মান্দি ভাষায় ডাক বেয়াল বলা হয়। অর্থাৎ এদের
এদের ভাষায় সংস্কৃত শব্দটি আছে, কিন্তু কোনো গালি নেই। সুতরাং আমাদের এদের সম্পর্কে আরো জানা বোঝা এবং দরকার, এবং আমরা সকলেই সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা একটি রাষ্ট্র গঠন করব, এবং সেই ধরনের প্রত্যাশায় ঐক্যের প্রত্যাশায় আমি ধারণ করি।